পাহাড় জুড়ে এখন ভোটের প্রস্তুতি নজরে রয়েছে এডিসি নির্বাচন, যদিও এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তার মধ্যে শাসক থেকে শুরু করে বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে কিন্তু মরিয়া হয়ে পড়েছে। এবং অন্যতম ছবি লক্ষ্য করা গেছে বিজেপির ক্ষেত্রে টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি পার্টির তরফ থেকে বৃহস্পতিবার নেপ্পাছড়ি কমিউনিটি হল ঘরে ৪২ অমরপুর মন্ডলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করা হয়। সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সে নিয়ে আলোচনা করেছেন নেতৃত্বরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। যে আয়োজন করা হয়েছে এই বুথটি আমাদের আজকে প্রত্যেকটি ভোটের মধ্যে চলছে, তাই আমরাও এখানে কর্মকর্তাদের নিয়েছিলেন এবং আমি বলতে চাই যে আজকে আমাদের উত্তরেশ্বরী বিধানসভা মাননীয় আমির ইসলাম মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সামনে ২৬-এ এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে মিটিং আয়োজন করেছি। আপনারা হয়তো সকলে জানেন ১৮ সালের থেকে আমাদের যে বিজেপি গভর্নমেন্ট এইখানে যে প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরাতে, তখন থেকে অনেকগুলি নির্বাচন আমাদের ৪-৫টি নির্বাচন চলে গেছে। এর মধ্যে দেখা গেছে যে এডিসি নির্বাচন, লোকসভা নির্বাচন, এর মধ্যে আমাদের ভোটে কিন্তু কিছু ভোট আমরা পাই। বিধানসভা ভোট যখন নাকি আসবে তখন দেখা যায় বিধানসভা ভোটের মধ্যে আমরা বিজেপি হেরে যাই। কারণ এখানে হাজার প্রায় ২৭টা মতন ভোটার মতন আছি, ১,০২৮টা ভোটার আছি আমরা। তো এর মধ্যে চিন্তা করে দেখুন, আমরা বিধানসভাতে ভাই ২৫০ হয়তো ২৫৬টা ভোট পাই। এবার আপনারা চিন্তা করে দেখুন, বাদবাকি এটি হয়তো বিজেপি পায় না, সিপিএম পায়, কংগ্রেস পায়, বা এখন বর্তমানে মোটাই পায়। তো আমি বলতে চাই যে আপনারা হয়তো অবগত আছেন, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যে বর্তমান যে দরবারে দিয়ে দেওয়া হয়েছে, কারণে আমরা কিন্তু বিমুখ করি নাই, রেগার কাজেও কোনোদিন বিমুখ করি নাই। তো আমরা সম্পূর্ণভাবে পঞ্চায়েত চালাচ্ছি, পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, সবাইকে আমরা বিতরণ করছি, কিন্তু কারো কিন্তু আমরা বাধা করছি। তো আমরা বিধানসভাতে কেন এই ভোটের ভিত্তিতে আমাদেরকে ভোট দেওয়া সেটা কিন্তু ভাবার বিষয় আছে। তাই টিটিএডিসি নির্বাচনকে জয়যুক্ত করার লক্ষ্যে বিজেপির পার্টির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং এদিন উপস্থিত ছিলেন নেপ্পাছড়ি ৪২ অমরপুর মন্ডলের ৪০ নম্বর বুথ প্রেসিডেন্ট সহ সংখ্যালঘু মোর্চা গোমতী জেলা সেক্রেটারি ঝন্টু মিয়া। উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চা রাজ্য কমিটির সদস্য রংতুলাল হোসেন এবং ৪২ অমরপুর মন্ডল নেত্রী। নিয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।